সুপ্রিয় শিক্ষার্থী ও ভিউয়ার্স, যে বিজ্ঞান বিষয়ক ইউটিউব চ্যানেল বায়োলজি স্কুলসের পক্ষ থেকে আমি নীতিশ স্যার তোমাদের শুভেচ্ছা জানাচ্ছি। সরকারি বিএল কলেজে আয়োজিত অনলাইন ক্লাসের অংশ হিসেবে প্রাণীবিদ্যা বিভাগের স্নাতক সম্মান তৃতীয় বর্ষ ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে জিনতত্ত্বের একটি সমন্বিত ক্লাস নিয়ে আজ হাজির হয়েছি। আজকের আলোচ্যসূচি জেনেটিক্সের গুরুত্বপূর্ণ টার্মিনোলজি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের আলোচ্যসূচির প্রথম শিরোনাম সমসমস্ত ক্রোমোজোম। এর বায়োলজিক্যাল পরিভাষা হোমোলোগাস ক্রোমোজোম। তোমরা জানো হোমো শব্দের অর্থ সেম বা একই, অর্থাৎ একই ধরনের ক্রোমোজোম। ক্রোমোজোম সম্পর্কে তোমরা জানো প্রতিটি ইউক্যারিওটিক কোষের নিউক্লিয়াসে আমরা কতগুলো জড়ানো পেঁচানো সুতার মতো বস্তু দেখতে পাই, যেগুলো মূলত বিশেষ ধরনের রঞ্জকে রঞ্জিত হয়। এগুলোকে ক্রোমাটিন তন্তু বা ক্রোমাটিন বলা হয়। কোষ বিভাজনের মুহূর্তে এগুলি ভেঙে সুনির্দিষ্ট কতগুলো খণ্ডে বিভক্ত হয়, যার নাম আমরা বলি ক্রোমোজোম। প্রতিটি ক্রোমোজোমের এই কুঞ্চিত জায়গাটাকে বলা হয় সেন্ট্রোমিয়ার, আর এইটাকে বলা হয় ক্রোমাটিড। প্রতিটি প্রজাতির ক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যা সুনির্দিষ্ট। যেমন এখানে মানুষের ক্রোমোজোম সংখ্যার একটা ছক দেওয়া আছে। তোমরা জানো মানুষের ক্রোমোজোম সংখ্যা মোট 23 জোড়া। তার মধ্যে প্রথম 22 জোড়া এটাকে বলা হয় অটোজোম, আর 23 নম্বর যে জোড়া সেটা স্ত্রীর ক্ষেত্রে দুটি একই রকম, এটা এক্স এবং এক্স, এবং পুরুষের ক্ষেত্রে একটা এক্স এবং একটা ওয়াই। এই এক্স আর ওয়াই ক্রোমোজোম ছাড়া বাকি ক্রোমোজোমগুলি সব আকার আকৃতি সেন্টিমিটার অবস্থান সব একই। এই ধরনের ক্রোমোজোমকে আমরা সাধারণত বলি সমসমস্ত ক্রোমোজোম। এবং সমসমস্ত ক্রোমোজোমগুলির বৈশিষ্ট্য হচ্ছে এরা জোড়ায় জোড়ায় থাকে। যেমন মানুষের 23 জোড়া, মানে কোনো প্রজাতির ক্রোমোজোম সংখ্যা জানলে আমরা জোড়ায় বলে থাকি সাধারণত। এখন সমসমস্ত ক্রোমোজোম আমরা যদি আরেকটু বিস্তারিত দেখি, যে একটা ক্রোমোজোমের এইটা সেন্ট্রোমিয়ার, এইগুলোকে বলা হয় ক্রোমাটিড, এবং এই ক্রোমাটিডের দেহে অনুদৈর্ঘ্যভাবে জিনগুলো সাজানো থাকে। এখানে একটি জিনের অবস্থান দেখানো হয়েছে। তোমরা জানো জিনগুলো যে স্থানে থাকে এইটাকে বলা হয় লোকাস। সাধারণত লোকাস বলতে আমরা কি বুঝি, বলছে এটা টোটালটা একটা ক্রোমোজোম, আর একটা বাহুকে আমরা বলি ক্রোমাটিড। তাই ক্রোমোজোম বা ক্রোমাটিডের উপর যে সুনির্দিষ্ট স্থানগুলিতে জিন অবস্থিত, এই সুনির্দিষ্ট যে স্থান, একটা স্থান এরপর আরেকটা স্থান থাকতে পারে, এই সুনির্দিষ্ট স্থানগুলোকে বলা হয় লোকাস। বহুবচনে আমরা লোসাই বা লোসি বলে থাকি। এখন সমসমস্ত ক্রোমোজোমের সংজ্ঞা যদি আমরা একটু খেয়াল করি, যৌন জননকারী জীবের দেহকোষে বিদ্যমান যেসব ক্রোমোজোমের দৈর্ঘ্য এবং সেন্টোমিয়ারের অবস্থান একই। অর্থাৎ একটু আগে আমরা দেখলাম যে মানুষের যে 23 জোড়া ক্রোমোজোম, তার প্রত্যেকের জোড়ায় দৈর্ঘ্যগুলো একই এবং সেন্টোমিয়ারটা ঠিক একই পজিশনে আছে। আর একটু ভিতরের বিষয়, সেটা হচ্ছে জিনের অনুক্রম, মানে জিন যে সজ্জিত থাকে সেই জিনের অনুক্রম যেটা সিকোয়েন্স, ও লোকাস মানে জিনের অবস্থান, এটাও একই থাকে। আর ক্রোমোজোম একটা আসে পিতা থেকে আর একটা আসে মাথা থেকে, অর্থাৎ ক্রোমোজোমগুলি পিতা মাতা থেকে বংশগতভাবে প্রাপ্ত। এটাকেই বলা হয় সমসমস্ত ক্রোমোজোম। তবে সমসমস্ত ক্রোমোজোম জিনের অনুক্রম বা লোকাস এক হওয়া সত্ত্বেও এদের অ্যালিলগত পার্থক্য রয়েছে। অ্যালিল সম্পর্কে আমরা একটু পরেই জানছি। আমরা এরপর জিন এবং জিনোম সম্পর্কে জানবো। তোমরা যারা পূর্বের ক্লাসটি করেছিলে তারা জিন সম্পর্কে জানো যে প্রতিটি জীবের দেহকোষে কতগুলো ক্রোমোজোম থাকে। এই ক্রোমোজোমের রাসায়নিক গঠনে ডিএনএ থাকে। সেই ডিএনএর একটি খণ্ড অংশকে আমরা বলি জিন। জিনের সংজ্ঞা আকারে বলা আছে, জিন ডিএনএ অণুর খণ্ডাংশ, যা জীবের বংশগতির মৌলিক ভৌত কার্যিক একক এবং বংশ থেকে বংশান্তরে জীবের বৈশিষ্ট্য বহন করে। আমরা এবার জিনোম কাকে বলে। জিনোম বলতে কোনো জীবের হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম, বিদ্যমান জিনগুলো একত্রে জিনোম বলা হয়। হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম বলতে আমরা একটু আগেই মানুষের যে ক্রোমোজোমগুলি দেখলাম সেখানে 23 জোড়া, অর্থাৎ ডিপ্লয়েড কোষে থাকে 23 জোড়া, কিন্তু যদি শুক্রাণু বা ডিম্বাণু অর্থাৎ মিয়োসিস প্রক্রিয়া যখন অর্ধেক হয়ে যাবে তখন একটি কোষে 23টি করে থাকবে। শুক্রাণুতে 23টি, ডিম্বাণুতে 23টি, অর্থাৎ গ্যামেটের মধ্যে এর সংখ্যাটা থাকে অর্ধেক, হ্যাপ্লয়েড বলা হয়। তোমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছ যে হ্যাপ্লয়েড, দেখো এখানে
দুটো কোষ, এই কোষে দুটো ক্রোমোজোম, এই কোষে দুটো ক্রোমোজোম, ফার্টিলাইজেশন, অর্থাৎ এটা মিললে দেখো একটা কোষের ভিতরে 4টে ক্রোমোজোম দেখা যাচ্ছে এবং মিওসিস প্রক্রিয়া আবার ভেঙে এই দুটো দুটো হয়ে যাচ্ছে। এই হচ্ছে তোমার হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড। যেমন মানুষের জিনোম প্রায় 25,000 থেকে 30,000 জিন বর্তমান, অর্থাৎ মানুষের 23টি ক্রোমোজোমে মোট 25,000 থেকে 30,000 জিন রয়েছে। এই জিনগুলি জীবের বৈশিষ্ট্যগুলো নিয়ন্ত্রণ করে থাকে। এরপর আমরা জানবো ফিনোটাইপ। জীবতত্ত্বে একটা গুরুত্বপূর্ণ শব্দ ফিনোটাইপ। ফিনোটাইপ বলতে আমরা কি বুঝি? তোমরা দেখো এখানে কোন জীবের বাহ্যিক প্রকাশিত বৈশিষ্ট্য বা গুণ, তাকে আমরা ফিনোটাইপ বলে থাকি। আর বাহ্যিক বৈশিষ্ট্য বলতে বর্ণ, গঠন, আকার, আকৃতি, আচরণ ইত্যাদি এর অন্তর্ভুক্ত হয়। তোমরা মেন্ডেলের যে পরীক্ষা সংক্রান্ত যে বিষয়টি তোমরা জানো, যে মেন্ডেল অনেক ধরনের মটরশুঁটি নিয়ে কাজ করেছিল। তার মধ্যে কাণ্ডের যে ভিত্তি, সেখানে কিছু উদ্ভিদের দৈর্ঘ্যে লম্বা ছিল, কিছু উদ্ভিদ ছিল খাটো। অর্থাৎ এই যে লম্বা বা খাটো, এটা হচ্ছে ফিনোটাইপিক বৈশিষ্ট্য। আবার কাণ্ডে ফুলের যে অবস্থান, সেটা একটা হচ্ছে কাক্ষিক অবস্থান, একটা শীর্ষ অবস্থান। এছাড়া আরো রয়েছে যেমন ওদের যে বীজের যে খোসা, যেটাকে পড বলা হয়, কোনো পড রয়েছে স্ফীত, কোনোটা আছে খাদযুক্ত, কোনোটার বর্ণ সবুজ, কোনোটার বর্ণ হলুদ। অর্থাৎ এই সকল বৈশিষ্ট্যই হচ্ছে তোমার ফিনোটাইপগত বৈশিষ্ট্য। এছাড়াও আরো কিছু বৈশিষ্ট্য উনি কাজ করেছিলেন। এখন দেখো এই যে ফিনোটাইপ মূলত জীবের জিনোটাইপ দ্বারা নিয়ন্ত্রিত হয়। তোমরা যদি এখানে একটু খেয়াল করো যে এই যে লম্বা বা খাটো উদ্ভিদের যে বিষয়টা এখানে বলা হচ্ছে, যে লম্বা, যেটাকে আমরা টল বলছি, এর জিনোটাইপ দেখো দুটো বড় হাতের বা ক্যাপিটাল টি বলা হচ্ছে। অর্থাৎ দুটো ক্যাপিটাল টি, এটা লম্বা বোঝানো হচ্ছে। আবার একটা বড় টি এবং একটা ছোট টি দিয়েও লম্বা বোঝানো হচ্ছে। আবার দুটো ছোট টি, এটা দিয়ে খাটো বোঝানো হচ্ছে। এগুলো জিন। অর্থাৎ জিনের মধ্যে, অর্থাৎ আমরা দেখছি যে জিনের পার্থক্যের কারণে এই ফিনোটাইপগত, অর্থাৎ জিনোটাইপগত পার্থক্যের কারণে ফিনোটাইপগত পার্থক্য এখানে স্পষ্ট হয়েছে। আমরা আরেকটু খেয়াল করি এরপরে যে শব্দটি, সেটা জিনোটাইপ। একটু আগেই কথা বলছিলাম জিনোটাইপ নিয়ে। কোন জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিন বা জিনের সমষ্টিকে, কোন জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিন বা জিনের সমষ্টিকে জিনোটাইপ বলা হয়। কোন জীব জিনোটাইপ তার পূর্ব বা উত্তর পুরুষ থেকে জানা যায়। এখানে আমরা আগের মতোই দেখি যে লম্বা বৈশিষ্ট্যের জন্য দেখো দুটো ক্যাপিটাল টি, আবার লম্বা যেটা সংকর বলা হয় সেটার জন্য একটা ক্যাপিটাল, একটা স্মল টি, আর ডোয়ার বা খাটোর জন্য দুটি স্মল টি এখানে আছে। অর্থাৎ এইগুলো হচ্ছে তোমার জিনোটাইপ, এটাকে আমরা জিনোটাইপ বলছি। আর এই দিকের এই বৈশিষ্ট্যকে ফিনোটাইপ। এটা বাহ্যিকভাবে বোঝা যায়, এটা অভ্যন্তরীণ বিষয়, এটা ওইভাবে পর্যবেক্ষণ করা যায় না। এখানে আরেকটা বিষয় দেখো, ক্যারেক্টার এবং ট্রেইট, এ সম্পর্কে আগেই আমি বলেছি। এখানে যে লম্বা বা খাটো যে বৈশিষ্ট্যগুলো দৃশ্যমান, এইটাকে এবং বংশ পরম্পরায় যায়, এইটাকে ট্রেইট বলা হয়। আর ক্যারেক্টার বলতে এর যে কমন কথাটি, যেমন লম্বা খাটো, এটা উচ্চতা সংক্রান্ত বিষয়। একটু আগে আমরা দেখলাম সবুজ হলুদ, এটাও একটা ট্রেইট যেটা বংশ পরম্পরায় যায়। তবে সবুজ হলুদ এর ক্যারেক্টারটা হচ্ছে কালার। এটা গেল জিনোটাইপ এবং ফিনোটাইপ। এরপরে আমরা অ্যালিল বা অ্যালিলোমর্ফ সম্পর্কে আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তোমরা দেখো এখানে একটি সমস্ত ক্রোমোজোমের নির্দিষ্ট লোকাসে জিন থাকে। তবে এই জিনগুলো পরস্পরের, এই জিনগুলো পরস্পরের অ্যালিল বলা হয়। এখানে সংজ্ঞা আকারে তোমরা যদি দেখতে চাও যে কোনো প্রজাতির জীবে সমস্ত ক্রোমোজোমের একই লোকাসে জিনের 2 বা ততোধিক বিকল্প রূপ থাকতে পারে। আমরা এখানে দুটো বিকল্প রূপ দেখছি, যে এখানে একটা ক্যাপিটাল টি, তার বিপরীতে একটা স্মল টি রয়েছে। অর্থাৎ এখানে দুটো বিকল্প রূপ রয়েছে। তবে ততোধিকও থাকতে পারে। আর এই ততোধিক যে থাকে, এটা মূলত মিউটেশনের কারণে। তোমরা খেয়াল করো আরেকটা, এখানে দেখো অ্যালিল বিষয় বলা হয়েছে। প্রথমে ক্যাপিটাল সি, পরে আছে ক্যাপিটাল, তার সুপারস্ক্রিপ্ট সি এইচ রয়েছে, তারপরে স্মল সি, তার সুপারস্ক্রিপ্ট এইচ রয়েছে, একটা স্মল সি। এই 4টে অ্যালিল এবং তার জিনোটাইপ একটু খেয়াল করো তোমরা। প্রথমটা জিনোটাইপ দুটো ক্যাপিটাল সি, যেটাকে ওয়াইল্ড টাইপ বা ব্রাউন ফার বলা হয়। এটা গিনিপিগের এক ধরনের লোম আর কি। এরপরে সি দিয়ে দেখো সিএইচ সুপারস্ক্রিপ্ট আকারে আছে, একে সিনসিলা বলছে, যেটাকে ব্ল্যাক স্ট্রাইপড হোয়াইট ফার বলা হচ্ছে। এরপরে দেখো সির
সুপারস্ক্রিপ্ট এইচ রয়েছে, এটা হিমালয়ান অর্থাৎ হোয়াইট ফার উইথ ব্ল্যাক পজ নোজ ইয়ার টেইলস, এই হচ্ছে তার বৈশিষ্ট্য। আর শুধু দুটো স্মল সি, এটা অ্যালবিনো অর্থাৎ হোয়াইট ফার, একদম পুরোটাই সাদা। অর্থাৎ আমরা দেখছি যে একটা বৈশিষ্ট্য অর্থাৎ তার ফার কালার নিয়ন্ত্রণ করতে গিয়ে একাধিক ধরনের বিকল্প জিন রয়েছে, অর্থাৎ কোনো প্রজাতির সমস্ত ক্রোমোজোমের একই লোকাসে এই জিনের দুই বা ততোধিক বিকল্প রূপ থাকে, কখনো দুটো থাকে, কখনো দুইয়ের অধিক থাকে। তবে একটা একক প্রজাতির কখনো দুটির বেশি থাকবে না, একক প্রজাতির ক্ষেত্রে কখনো দুটির বেশি থাকবে না। যদি ওই প্রজাতির একাধিক সদস্যের কথা বিবেচনা করা হয় তখন এরকম একাধিক অ্যালিলের অস্তিত্ব প্রমাণিত হয়। আমরা এখন আরেকটু খেয়াল করি যে, একটু খেয়াল করো, সাধারণত জীবের একটি বৈশিষ্ট্য একজোড়া জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়। তোমরা যেটা দেখলে যে মটরশুঁটির লম্বা এবং খাটো বৈশিষ্ট্য, এটি নিয়ন্ত্রণের জন্য একজোড়া জিন রয়েছে, একদিকে বড় হাতের টি, একদিকে ছোট হাতের টি, এরকম একজোড়া জিন দ্বারা নিয়ন্ত্রিত। কখনো কখনো একটি বৈশিষ্ট্যের জন্য দুইয়ের অধিক জিনের অস্তিত্ব প্রমাণিত হয়। একটু আগেই আমরা দেখলাম যে গিনিপিগের যে দেহের যে লোমের কালার, সেই কালারের বিভিন্ন কম্বিনেশন বেশ কয়েকটি অ্যালিলের সমন্বিত ফল। তবে তোমরা জানো মেন্ডেলে মটরশুঁটি গাছের সংকরণ পরীক্ষায় তিনি মূলত একটি লম্বা গাছ এবং একটি খাটো গাছের মধ্যে সংকরণ করেন প্রথমত, ফলাফল উনি লম্বা পান। এরপরে তিনি এই প্রজন্মের নাম উনি দিয়েছিলেন F1 বা প্রথম প্রজন্ম। এবার প্রথম প্রজন্মের যে উদ্ভিদ পেয়েছিলেন উনি, সেই উদ্ভিদ থেকে পরবর্তীতে আবার সংকরণ করে উনি লম্বা এবং খাটো উদ্ভিদ পেয়েছিলেন। এই জন্য উনি এই লম্বা এবং এই লম্বাকে একটু আলাদা ভাবে বর্ণনা করেছিলেন, কারণ এই লম্বা এবং এই লম্বাটা হচ্ছে বিশুদ্ধ লম্বা, কারণ এর জিনোটাইপ হচ্ছে একই ধর্মী। এই জিনোটাইপটা হচ্ছে একই ধর্মী, মানে দুটোই ক্যাপিটাল টি। আবার যেমন বিশুদ্ধ খাটো, এটা কিন্তু দুটো স্মল টি। কিন্তু যখন গ্যামেট অর্থাৎ এটি মিওসিস হয়, মিওসিসের পর শুক্রাণু বা ডিম্বাণু হয়, তখন এই দুটো মিলনে জাইগোট হয়। এই জাইগোট কিন্তু হেটেরোজাইগাস অবস্থা, অর্থাৎ একটা বড় হাতের টি এবং একটা ছোট হাতের টি, এটা কিন্তু লম্বা হয়েছে, যদিও দুটোরই বৈশিষ্ট্য নির্ধারণকারী জিনের ভিতরে আছে, কিন্তু এখানে বড় টি জিনটি প্রকট থাকার কারণে ছোট টি জিনটি প্রকাশিত হতে পারেনি। এখানে একটু খেয়াল করো তোমরা, হোমোজাইগাস মানে একই রকম। যেমন দেখো এখানে এ জিন, এখানেও এ জিন, এখানে দেখো টি জিন, এখানে টি জিন, অর্থাৎ এটা ক্যাপিটাল লেটারে, এটা স্মল লেটারে, এগুলো সবই হোমোজাইগাস বলা হয়। তো হোমোজাইগাস বলতে আমরা সংজ্ঞাকারে যদি একটু দেখি, যৌন জননকারী জীবে দুটি গ্যামেটের মিলনে জাইগোট গঠিত হয়। অর্থাৎ এখানে তোমরা দেখতে পাচ্ছ যে লম্বা বৈশিষ্ট্যের যে জিনোটাইপ, তার থেকে গ্যামেট অর্থাৎ এটা মিওসিস প্রক্রিয়া এটা তৈরি হয়। এখানে খাটো বৈশিষ্ট্যর এইটা দেখছো, তার থেকে গ্যামেট এইটা তৈরি হয়। এই গ্যামেট অর্থাৎ শুক্রাণু ডিম্বাণু মিলে যেটা তৈরি হয় জাইগোট, এটাই নিয়ম। তবে এই জাইগোটে উপস্থিত যে ক্রোমোজোম, এই ক্রোমোজোম একই লোকাসে অবস্থিত জিনদ্বয় যদি একই বৈশিষ্ট্য নির্ধারণ করে, অর্থাৎ এরা সাধারণত একইকে বলা হবে হোমোজাইগোট। হোমোজাইগোট থেকে গঠিত জীবকে সেই বৈশিষ্ট্যের সাপেক্ষে হোমোজাইগাস বলা হয়। অন্যভাবে বলা যায় কোন প্রজাতির জীবে একটি বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী অ্যালিল দুটি সমপ্রকৃতির, যেমন এই বিশুদ্ধ লম্বার জন্য টি এবং টি, বিশুদ্ধ খাটের জন্য ছোট মানে স্মল টি, এটাকে বলা হয় হোমোজাইগাস। আর হেটেরোজাইগাসটা আমরা একটু দেখি। হেটেরোজাইগাস বলছে যৌন জননকারী জীবের দুটি গ্যামেটের মিলনে জাইগোট গঠিত হয়। এই জাইগোটে উপস্থিত সমস্ত ক্রোমোজোমের একই লোকাসে অবস্থিত জিনদ্বয় যদি বিপরীত বৈশিষ্ট্য নির্ধারণ করে, তবে সেই জাইগোটকে হেটেরোজাইগোট বলা হয়। যেমন দেখো এখানে শঙ্কর লম্বা, সেটার তোমার জিনোটাইপ হচ্ছে ক্যাপিটাল টি এবং স্মল টি, তবে সেই জাইগোটকে বলা হবে হেটেরোজাইগোট। হেটেরোজাইগোট থেকে গঠিত জীবকে সেই বৈশিষ্ট্যের সাপেক্ষে হেটেরোজাইগাস বলা হয়। অর্থাৎ অন্যভাবে বলা যায় কোন প্রজাতির জীবে একটি নির্দিষ্ট বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী অ্যালিল দুটি অসম প্রকৃতির হলে, অসম প্রকৃতির মানে যে শঙ্কর লম্বা যেটাকে আমরা বলছি, এটা বাইরের থেকে আসলে বোঝা যায়। বিশুদ্ধ লম্বা এবং শঙ্কর লম্বা এটা বাহ্যিকভাবে বোঝা মুশকিল, বাহ্যিকভাবে বোঝা যায় না, তবে জিনগতভাবে এর পার্থক্য থাকে। তোমরা দেখো এখানে দুটি অ্যালিল অসম প্রকৃতির, অর্থাৎ একই রকম না, এইটাকে বলছে হেটেরোজাইগাস অবস্থা। আর একটা বিষয় আমরা একটু খেয়াল করি, সেটা হচ্ছে হেমিজাইগাস। হেমিজাইগাসটা কি? সাধারণত বলছে যে কোন জীবে নির্দিষ্ট বৈশিষ্ট্য প্রকাশের জন্য তোমরা জানো সমস্ত জোড়ের একই লোকাসে এক জোড়া জিন থাকে। যে অবস্থা একটি মাত্র জিন এই বৈশিষ্ট্য প্রকাশ ঘটায়,
তাকে বলা হয় হেমিজাইগাস। আমরা একটু খেয়াল করি, মানুষের যে এক্স ওয়াই ক্রোমোজোম, একটা এক্স ক্রোমোজোম একটা ওয়াই ক্রোমোজোম, এর মধ্যে তোমার এক্স ক্রোমোজোম পুরুষের ক্ষেত্রে তোমরা জানো ক্রোমোজোমের বিন্যাসটা হচ্ছে 44A প্লাস XY। 44A বলতে 22 জোড়া অটোজোম, 22 দুনি 44, এই অটোজোম যোগ XY অর্থাৎ XY ক্রোমোজোম থাকে। আর স্ত্রীর ক্ষেত্রে 44A যোগ XX অর্থাৎ দুটো এক্স থাকে তাদের ক্ষেত্রে। এক্ষেত্রে ওয়াই ক্রোমোজোমে অবস্থিত জিনগুলি হেমিজাইগাস অবস্থায় থাকে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার একটি গুরুত্বপূর্ণ সেগমেন্ট হাজির করেছি, যেগুলো অবশ্যই জেনে রাখা দরকার। সুপ্রিয় শিক্ষার্থী, এই ছিল আজকের আলোচনা। তোমরা জানো যে বিজ্ঞান বিষয়ক বাংলা টিউটোরিয়াল বায়োলজি স্কুলস নামক ইউটিউব চ্যানেলে পাওয়া যাচ্ছে। তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ভালো লাগলে লাইক, কমেন্টস, শেয়ার করার অনুরোধ রইল। আজ এই পর্যন্ত, দেখা হবে আগামী ক্লাসে।